আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক অনেক ভালো আছি। যাই হোক, কয়েকদিন থেকে খুব অসুস্থ, যার কারণে আসলে ওইভাবে আমি স্টকের ভিডিও নিয়ে আসতে পারিনি। যদিও এই ভিডিওটি আমার আহ 29 তারিখ থেকে 30 তারিখে দেওয়ার কথা ছিল মেবি, কিন্তু আসলে অসুস্থতার কারণে এবং সময় স্বল্পতার কারণে আমি ওইভাবে ভিডিও দিতে পারিনি। যাই হোক, আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে হচ্ছে একটি স্টক আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে ডেইলি চার্ট। তো এটা হচ্ছে আপনার এই যে দেখেন আক্তার হুসাইন কোম্পানি, এটা ঠিক আছে। এই স্টকটি মূলত আজকে আপনাদের সাথে লাইভ অ্যানালাইসিস করে দেখাবো ইনশাল্লাহ। সো অলরেডি কিন্তু আমার চ্যানেলে 3 থেকে 4টা স্টকের ভিডিও আছে, চাইলে আপনারা ওই স্টকের ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবং আমি হচ্ছে সকালে একটা লাইভ ক্লাস মানে লাইভ হচ্ছে আপনার লাইভ টেট করাই, ফরেক্স রিলেটেড, ওইটা ফরেক্স রিলেটেড। সকালে একটা লাইভ টেট করাই এবং বিকালে একটা লাইভ টেট করাই। চাইলে আপনারা, যদি আপনারা ফরেক্স রিলেটেড আসলে সব কিছু জানতে চাচ্ছেন বা জানতে চান, চাইলে আপনারা ফরেক্স রিলেটেড ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবং আপনারা হচ্ছে যদি ফরেক্স রিলেটেড সম্পর্কে আহ, জানেন অনেকেই, বা ফরেক্সে ট্রেড করতে চান, লাইভে আপনারা জয়েন হতে পারেন আর কি, ঠিক আছে। বা আপনার স্টক রিলেটেড যারা ইনভেস্টর আছেন, তারা যদি ফরেক্স সম্পর্কে জানতে চান, আপনার আমাকে নক করতে পারেন। এবং অলরেডি চ্যানেলে ফরেক্স রিলেটেড ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আপনারা যারা স্টক ইনভেস্টর রয়েছেন তাদেরকে বলতেছি আর কি। তো এইটা হচ্ছে উইকলি চার্ট, ঠিক আছে। দেখেন দুইটা উইকলি কিন্তু আপে যাচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে দেখব মান্থলি, দেখব। হ্যাঁ, মান্থলি। এই যে দেখেন, এটা কিন্তু নতুন মাস পড়ছে, নতুন মাস পড়ছে কোথায় থেকে শুরু হয়েছে দেখেন, 25 থেকে শুরু করছে মার্কেট, কিন্তু 38-এ চলে গেছে। মানে কতটা ডিফারেন্স বুঝতে পারতেছেন, কতটা মুভমেন্ট করছে। এই দেখেন, দেখেন মান্থলির 1 2 3 4 5টা মান্থলি যা করছে, একটা মান্থলি সেই সমান মুভমেন্ট করে ফেলছে। কয় দিনে? মাত্র 2 দিনে বিশাল একটা মুভমেন্ট করছে। তো যাই হোক, এই ভিডিওটি কিন্তু আমার 29 থেকে 30 তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল, বাট আমি অসুস্থতার কারণে এবং সময় স্বল্পতার কারণে ওইভাবে দিতে পারিনি। যদি দিতাম তাহলে আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে মার্কেট আপনার মান্থলি পড়লে কিন্তু মার্কেট আপে যাবে, আপে যাওয়ার একটা পসিবিলিটি বেশি। এবং যদি আপে যদি নাই যায়, তাহলে ডাউন হলে কিন্তু বড় ধরনের একটা ডাউন হতো এই মার্কেটের। তো আমি যেটা এক্সপেক্ট করছিলাম, আমি প্রায় 70% এক্সপেক্ট করছিলাম যে মার্কেট আপে যাবে। তো সো মার্কেট আপেই গেছে, বড় একটা মুভমেন্ট করছে। তো এই মার্কেটটি স্টার্ট হয়েছে কবে সেটা আমরা একটু দেখি, আপনাদেরকে দেখাই। এই মার্কেটটি দেখেন 21 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে মার্কেটটি অ্যাড হয়েছে আর কি আপনার স্টকে। তো এই মার্কেট হচ্ছে স্টার্ট করছিল কত তারিখে? এই মার্কেট স্টার্ট করছিল 73 টাকায় স্টার্ট হয়েছিল। এটার হাইট মানে হাইপ কত গেছিল? হাইস্ট আচ্ছা 170-এ তো গেছিল, 170-এতে হিট করছিল। তারপরে মার্কেট আস্তে আস্তে ডাউনে আসতে আসতে এই অবস্থাতে আসছে। এখান থেকে ডাউন হওয়ার পরে মার্কেট এখান থেকে একটা পিন বার ক্যান্ডেল দিয়ে মার্কেট বাই একটা সিগন্যাল ক্রিয়েট করছিল। মার্কেট গেছিল যদিও কত 105 পর্যন্ত গেছিল, 105 পর্যন্ত যাওয়ার পর মার্কেট আবার ডাউন 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 একবারে, মানে একদম নিচে নামে চলে এসছে মার্কেট, ঠিক আছে। তো যাই হোক, মার্কেট একদম নিচে নামে চলে এসছে একবারে, মানে সর্বনিম্ন প্রাইস চলে এসছে। এখানে কত সর্বনিম্ন প্রাইস ছিল? আচ্ছা, সর্বনিম্ন প্রাইস কত ছিল? কত ছিল? আচ্ছা, 23-এ 23 হ্যাঁ হ্যাঁ, 23-এ আসছিল। এই মার্কেট সর্বনিম্ন তো 23-এ আসছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা বাই করব কি কি করব, আচ্ছা সেটা একটু দেখি। মার্কেট মার্কেট কিন্তু এখান থেকে দেখেন অলরেডি কিন্তু এখান থেকে মার্কেট কি করছে, মার্কেট এখানে একটা বাই একটা সিগন্যাল ক্রিয়েট করছিল, ঠিক আছে। বাই সিগন্যাল ক্রিয়েট করার পর কি করছিল, এখানে একটা কনফার্মেশন আমরা পাইছি যে মার্কেট আপে যাবে। তো এখান থেকে কি করছিল, এখান থেকে মার্কেট সেম একই অবস্থায় ছিল। এখান থেকে একটা ক্যান্ডেল, বুলিশ একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে ভালো মোটামুটি, কিন্তু মার্কেট উপরে যায় নাই। এখান থেকে একটা পিন বার দিয়ে
মার্কেট একটা সেলের একটা ক্রিয়েট কইরে মার্কেট নিচের দিকে আসছে দাম করে। এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, মার্কেট একটা সম্ভাবনা দিছে মার্কেট আপে যাবে। এখান থেকে আবার একটা আপের সম্ভাবনা দিছে, কনফার্মেশন পাইছে আপে যাবে, কিন্তু বাট কি করছে মার্কেট সেলের দিকে আইসা এখানে একটা কনফার্মেশন এই মান্থলিকে এইভাবে ক্লোজ হয়েছে। তো তারপরেও আমরা একটা সম্ভাবনা ধরে রাখছি মার্কেট একটা আপে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো আমি 70% এক্সপেক্ট করছিলাম যে এই মার্কেটটি আপে যাওয়ার একটা পসিবিলিটি সবচাইতে বেশি। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা, আমরা যেটা করব এখানে কিন্তু একটা আমরা রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি। আচ্ছা 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 এখানে আচ্ছা এখানে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি। আচ্ছা, এই রেজিস্ট্যান্স লেভেলেই কিন্তু মার্কেট অলরেডি আছে, ঠিক আছে। এই রেজিস্ট্যান্স লেভেল যদি ব্রেক যদি করে, মার্কেট যদি এই লেভেলের দিকে চলে আসে 40-এর দিকে, আচ্ছা 40, এই 40 থেকে 39, 40 থেকে আপনার এই 41-42-এর দিকে যদি মার্কেট যদি আসে, ঠিক আছে, হ্যাঁ, মার্কেট যদি এই 41-এর দিকে বা 42-এর দিকে যদি আসে, 43, এই লেভেলের দিকে আসলে আমরা বাই নিতে পারি। আমরা এখানে হচ্ছে শেয়ার কিনতে পারি, ঠিক আছে। তো শেয়ার কিনতে পারি, আমরা প্রফিট বুক করতে পারি কোন জায়গায়? প্রফিট বুক করতে পারি আমরা এখান থেকে হচ্ছে এই লেভেলের দিকে প্রফিট বুক করতে পারি, ঠিক আছে। এই যে এখানে একটা বড় একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে, আমরা এই জায়গায় লেভেল আমরা ব্রুক করতে পারি, ঠিক আছে। এই জায়গায় কিন্তু বিশাল বড় একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, রেজিস্ট্যান্স লেভেল একটা আমরা দেখতে পাচ্ছি। আমরা কি করব, এই জায়গায় হচ্ছে থেকে বুক করতে পারি 49-এর দিকে, সরি, হ্যাঁ 49-এর দিকে আমরা বুক করতে পারি, যেহেতু 50-এর দিকে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তাইলে আমরা এখান থেকে খুব বেশি আর কি মহামারী এরকম প্রফিট এখান থেকে পাবো না, যা পাবো আর কি। সো এই লেভেল যদি ব্রেক যদি না করে তাহলে আমরা এখান থেকে বাই করব না। এটা যদি একটা বড় ধরনের একটা 50 একটা সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। তো এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। আবার এখান থেকে কি এই 50-এর দিকে এই রেজিস্ট্যান্স লেভেল খেয়ে মার্কেট যদি টাচ করে, করার পরে যদি এটাকে যদি ক্রস না করতে পারে তাহলে মার্কেট কিন্তু বড় ধরনের নিচের দিকে ফল করতে পারে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। তো মার্কেট এই ভালো করে বুঝেন, মার্কেট কিন্তু এই লেভেল থেকে যদি ক্রস না করে, এই লেভেলকে যদি ব্রেক না করতে পারে, এই সাপোর্ট লেভেলকে যদি ব্রেক না করতে পারে তাহলে মার্কেট কিন্তু নিচের দিকে আবার আসার একটা সম্ভাবনা আছে। কারণ এই লেভেলে বাড়ি খেয়ে মার্কেট উপর দিকে না গেলে মার্কেট আবার নিচ দিকে আসবে। সো মার্কেট যদি নিচ দিকে যদি আসে, মার্কেট যদি এই লেভেলের দিকে যদি আবার আসে, এখানে একটা ভালো সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই 30-এর দিকে একটা সাপোর্ট আছে, আচ্ছা এই 30-এর দিকে একটা সাপোর্ট আছে, আমরা এই সাপোর্টটাকে দেখব এবং এখানে একটা সাপোর্ট আছে, এই সাপোর্ট, আমরা এই দুই সাপোর্টটাকে দেখব, এই সাপোর্টটাকে দেখব, যদি এই সাপোর্ট যদি টাচ করে যদি উপর দিকে যাওয়া শুরু করে তাইলে আমরা বাই নিতে পারি, অথবা এই সাপোর্টকে যদি ব্রেক করে যদি মার্কেট নিচের দিকে আসে, এই সাপোর্টে যদি বাড়ি খায়, সাপোর্টে বাড়ি খাওয়ার পরে যদি মার্কেট নিচের দিকে না আসে, যদি উপর দিকে যাওয়া যদি ট্রাই করে, তাইলে আমরা এই সাপোর্টকে যদি ব্রেক না করে,
মার্কেট এই সাপোর্টের টাচ খাওয়ার পরে যদি মার্কেট এই 28-27 দিকে যদি যায়, তাহলে আমরা এখান থেকে বাই অর্ডার দিতে পারি, আমরা হচ্ছে শেয়ার কিনবো। আর আমরা যেটা হোল্ড করব সেটা হচ্ছে এই 50 হচ্ছে সর্বোচ্চ একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। সো আমরা এই 50 পর্যন্তই হোল্ড করব, আমরা বেশি রিস্ক করব না, ঠিক আছে। তো এ ছিল হচ্ছে মোটামুটি আজকের লাইভ অ্যানালাইসিস। যদি আপনাদের অ্যানালাইসিস পছন্দ হয় এবং যদি আপনাদের মনে হয় পারফেক্টলি এগুলো হচ্ছে বাই জোন এবং অ্যানালাইসিস পারফেক্টলি কারেক্ট আছে, তাইলে আপনারা মানে এন্ট্রি নিতে পারেন। এবং যদি আপনাদের যদি সন্দেহ হয় বা মনে হয় অ্যানালাইসিস যদি হয়তো একটু থাকতে পারে, যদি কনফিউজ থাকে, তাহলে আপনাদের যদি ব্যক্তিগত কোনো অ্যানালাইসিস থাকে তাহলে আপনারা নিজেরা অ্যানালাইসিস করবেন, করে আপনারা হচ্ছে অ্যানালাইসিস দেখবেন যে আমার সাথে অ্যানালাইসিসগুলো ম্যাচ করতেছে কিনা। যদি মনে হয় না অ্যাকুরেট কারেক্টলি আছে, তাইলে আপনারা বাই করতে পারেন, ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, সেটা হচ্ছে আপনারা হচ্ছে ভিডিওগুলো শেয়ার করে দিবেন যারা স্টক রিলেটেড মূলত রয়েছে, তারা হচ্ছে যেন এই ভিডিওগুলো যেন দেখতে পারে, দেখার একটা সুযোগ করে দিবেন শেয়ার করে। কারণ আপনার মাধ্যমে যেন আরও 10 জন স্টক ইনভেস্টর যারা রয়েছে তাদের কাছে যেন এই ভিডিওগুলো যেন পৌঁছে, তারা যেন ফ্রিতেই যেন এই অ্যানালাইসিসগুলো পায়। তাহলে কি হবে, আমার মাধ্যমে আপনি হয়তোবা উপকৃত হলেন। আপনি যদি 10 জনকে যদি পৌঁছাইতে পারেন, 10 জনের কাছে, মানে 10 জনের কাছে যদি আমার এই ভিডিও যদি পৌঁছাইতে পারেন, সে হচ্ছে স্টক ইনভেস্টর, তো সে যদি আমার এই ভিডিও দেখে যদি ফ্রি অ্যানালাইসিস যদি পায়, সেখান থেকে সে যদি উপকৃত যদি হয়, তাহলে উনার জন্য ভালো, আপনার জন্য ভালো। কি কারণে ভালো, আপনার মাধ্যমে উনি হচ্ছে এই উপকারটা পাইলো, ঠিক আছে। তো এতটুকুই আপনাদের কাছে আমার মানে রিকোয়েস্ট থাকবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর আরেকটি কথা, সেটা হচ্ছে আমি প্রায় 20-25টার মতো স্টক অ্যানালাইসিস করছি, এটা হচ্ছে 10 থেকে 12 দিন আগে। বাট আমি ওইভাবে আসলে স্টকগুলো সময়ের অভাবের কারণে দিতে পারিনি, কিন্তু যদিও আমি আগেও বলছি অলরেডি 3 থেকে 4টা স্টকের ভিডিও অলরেডি চ্যানেলে আছে। তো চাইলে ওই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। আর আমি কাল থেকে আল্লাহ যদি মানে বাঁচায় রাখে, তাহলে কাল থেকে আমার চ্যানেলে 2টা করে স্টকের ভিডিও দিব। সেটা হচ্ছে সকালে একটা পাবেন এবং বিকালে একটা ভিডিও পাবেন। আর যদিও আমি ভিডিওর ফার্স্টেই বলছি, আর আমার এই চ্যানেলে লাইভ করানো হয়, লাইভ ট্রেড করানো হয়, সেটা হচ্ছে ফরেক্স রিলেটেড লাইভ ট্রেড করানো হয় গোল্ড মার্কেটের। সেটা হচ্ছে সকালে একটা লাইভ ট্রেড করাই এবং বিকালে একটা লাইভ ট্রেড করাই, ওইটা হচ্ছে আপনার মানে ফরেক্স মার্কেটের লাইভ ট্রেড করাই, ঠিক আছে। চাইলে আপনারা লাইভ ট্রেডে অংশ নিতে পারেন, আপনারা দেখতে পারেন আর কি, ঠিক আছে। যদি আপনাদের এক্সপিরিয়েন্স না থাকে, যদি ফরেক্স শিখতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং অলরেডি চ্যানেলে কিছু ফরেক্স রিলেটেড ভিডিও আছে, চাইলে আপনারা ওই ভিডিও দেখতে পারেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য সবাই দোয়া করুন, দোয়া করবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।